লাউয়ের খোসা ভর্তা বানানোর জন্য এখানে লবণ দিয়ে বসিয়ে দিলাম। এখন আমি তরকারি রান্না করার জন্য সবজিগুলো নিয়ে আসছি, ভালো করে বেছে নিচ্ছি। আর এইখানে ছিল সবগুলাই কিন্তু আমার পছন্দের সবজি। আমি আগে কখনোই লাউয়ের খোসা দিয়ে ভর্তা খাই নাই। আগে তো সবসময় লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি করা হয়েছে। আজকে ভাবলাম যে লাউয়ের খোসা ভর্তা বানিয়ে খাই, দেখি কেমন লাগে খাইতে। খোসাগুলোকে প্রথমে আমি হালকা পানি দিয়ে সিদ্ধ করে তেল দিয়ে দিছি। তারপর আমি ভালো করে ভাজি করে এখানে শুকনো মরিচ দিয়ে দিছি। আমার লাউয়ের খোসাগুলো কিন্তু ভাজি হয়ে গেছে। এখন আমি এখানে মাছ ভাজি করে নিব। কড়াইতে আমি প্রথমেই লবণ দিয়ে দিছি মাছ ভাজি করার জন্য, কারণ মাছ ভাজার সময় যাতে না লাগে। যেহেতু এই কড়াইতে প্রায় অনেক কিছুই করা হয়, তার জন্যই আর কি লবণটা দেওয়া হয়েছে। আর এই তো দেখেন মাছগুলো কেমন সুন্দরভাবে উঠে গেছে। আর এখন কিন্তু আমি তরকারিটা রান্না করার জন্য সব কিছু দিয়ে দিলাম। এখানে ডাঁটা আর আলুই দেওয়া হয়েছে প্রথমে। এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছও দিয়ে দিলাম। এখন আমি এখানে কিন্তু জুলো দিয়ে দিব। ডাঁটা আলুর সাথে টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করলে কিন্তু আমার অনেক ভালো লাগে। কালকে এই সবজিগুলো আনা হয়েছে, ভাবলাম যে আজকে এই তরকারিটা রান্না করে নেই। যাই হোক, এখন কিন্তু আমি এই লাউয়ের খোসার ভর্তাটা বানিয়ে নিব। এখানে কিন্তু পেঁয়াজ রসুনও অ্যাড করা হয়েছে। সব কিছুই কিন্তু আমি একসাথে আবার বেজে নিছি সুন্দর করে। এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে সুন্দর করে বেটে নিলাম। যেহেতু এটা প্রথম খাওয়া হয়েছে, মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। আর এই তো এখানে কিন্তু সামান্য পরিমাণে সরিষা তেল দিয়ে দিছি। আর এই তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন কিন্তু আমি তরকারিটাও নামিয়ে নিব। তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এতেও কিন্তু তরকারিটা মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর এইখানে তো চা পাতা তুলে এই গাড়ি দিয়ে এখন ফ্যাক্টরিতে নেওয়া হইতেছে। চা বাগানের সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের মৌলভীবাজার আসতেই হবে, কারণ সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন করা হয় মৌলভীবাজারে। আর এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে। এদিকে ঘর থেকে বের হলেই কিন্তু চা বাগান। আর এরকম সুন্দর সুন্দর চা বাগান দেখে কিন্তু সবারই অনেক ভালো লাগবে। যে কোনো মানুষই কিন্তু প্রকৃতির প্রেমে পড়ে যাবে। এই চা বাগানগুলা কিন্তু বাস্তবে আরও অনেক সুন্দর লাগে। প্রথমে কিন্তু এই চা বাগানগুলা দেখলে যে কেউ অনেক আশ্চর্য হয়ে যায়, এত সুন্দরও চা বাগান হতে পারে। যাই হোক, আমি যখন প্রথম দেখছিলাম তো আমার কাছেও এমনটাই লাগছিল। কাদের কাছে চা বাগান ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই চা বাগানগুলোকে নিয়ে আমি আর কিছুই বলতে পারতেছি না, কারণ এই চা বাগানগুলো সত্যি অনেক অসাধারণ। মৌলভীবাজারের আসল সৌন্দর্যই হচ্ছে কিন্তু চা বাগান। প্রকৃতি সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাদের সিলেট আসতে হবে। সিলেট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, সিলেট না আসলে বুঝতেই পারবেন না। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।